তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার। لما صار المركب نساني صاروا الدمع ما جفاني أخذوا قلبي مع جناني يا طيبة يتيم الولهانا يتيم الولهانا। আসসালামু আলাইকুম। সম্মানিত বিবাস আমার বৃহৎ সিলেটবাসী, আপনার এক অভিভাবক হযরত মৌলানা পীর কামিল কাজী রফিক আবু সাহেব কিছু সময় আগে ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এখানে উপস্থিত আসলাম। আমরা হেলিকপ্টার আনছিলাম, এয়ার অ্যাম্বুলেন্স লইয়া রাখা যেতাম, কিন্তু এরা ভাগ্যের দ্বারা সম্ভব হয়েছে না। আল্লাহর মনসা নাই, আল্লাহ তাদের দান নিচ্ছেন কি। আমরা কিছু সময় ভিত্তিতে ইনশাল্লাহ জানাজার টাইম সময় আপনারা জানাইমু। আর এখন আমরা আপাতত এখন প্রস্তুত নয়, আমরা কিছু সময় প্রস্তুত হয়ে আপনারা শব্দ জানাইমু। আশা করবো আমরা বাড়িতে দাফন করব, ইসামতি তান বাড়িত তান বাবা সাহর খান্দা দাফন করব, এবং জানাজার সময় এবং স্থানটা আমরা ঘন্টা হানিকে ভিতরে ইনশাল্লাহ প্রচার করতাম পারি। আশাবাদী আপনারা সবাই অংশগ্রহণ করবো, দোয়া করবো। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। এই স্টেজের শোভা খুবই সৌন্দর্য। পীরে তরিকত আল্লামা রফিক আহমদ সাহেব তাই নিজে উপস্থিত থাকিয়া বাইচেন্তরে পুরস্কার দিতা, গাইডলাইন দিতা এবং স্টেজে আলোকিত করিয়া রাখতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমের মনসা আইনস্টাইন দুনিয়াত নাই। একজন কামিল বুজুর্গ মানুষ, এক খাজি সাহেব রহমতুল্লাহি আলাইহির দ্বারা আল্লাহ তাআলা যত খেদমত আঞ্জাম দিছেন, আমার মতো 100 জনেও এই খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব হইতো নাই। জনাব আল্লামা কাজী রফিক আহমদ সাহেবে সদকায়ে জারিয়া রাখিয়া গেছেন। এই মাদ্রাসা যতদিন থাকবো, যতদিন বাচ্চাইতে তিলাওয়াত করব, যত বাচ্চাইতে তিলাওয়াত করব, যত মানুষের সৎকা হয়রাত করব, যত মানুষের পড়াইব, সারাই মিলিয়া যত সওয়াব পাইবা তার আমল নামাত সমপরিমাণ সওয়াব আল্লাহ পাঠাই দিবা। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন ইলিম রাখিয়া গেছেন যে ইলিমে মানুষের ফায়দা হয়েছে। আসলে পুরস্কার দেওয়া হয়েছে, বেশিরভাগ পুরস্কার হল টান লেখা বা অনুবাদ করা। বড় একটা কিতাব তার অনুবাদ করা, বিশ্ববিখ্যাত করাচির এক আলিম সাহেব লেখা কিতাব অনুবাদ করছেন। তাই এই বইয়ের নাম দিয়েছে সুন্নতের গাইড, মাসাইলে শরীয়ত। ও কিতাব লিখিয়া গেছেন। এই কিতাব যে বাচ্চাইতে পাইছেন তারা পড়বা, তারা গরু যদি মা বাপ শিক্ষিত থাকেন তারাও পড়িবা, পড়িয়া যে ফায়দা পাইবা, যে সওয়াব পাইবা, ও সমান সওয়াব হাজি সাহেবের আল্লাহ কইবর আল্লাহ দান করবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান রাখিয়া যাইবা যে সন্তানে মা বাবার লাগে দোয়া করে। যেহেতু খাজি সাহেবের ইসারে সবার মফিল, ইতি আমলের মাঝে একটা সদকায়ে জারিয়া থান এক মাদ্রাসা নাই, খালি আরো মাদ্রাসা হল মোল্লাপাড়া মাদ্রাসা,
আরও মাদ্রাসা করতেন বাড়ির এতিমখানা হিগু অন্য বাবাকে কইমু থইয়া গেছেন সদকায় জারিয়া এটা দুনিয়া যতদিন আছে থাকবো এটা থাকবো না থাকতো নাই থাকবো। আর হইল ইলমি নিয়ন্তা বিহি, এমন ইলিম যে ইলমে ফায়দা হয়, ওই ইলিম থইয়া গেছে আজকে শাসনদের পুরস্কার দেওয়া হয়েছে, আরো মানুষে কিনিয়া নিবা, আরো মানুষের উপর ফড়িবা, ফড়িয়া ফায়দা হইবা, এর সব হইবা তাই। আর 3 নম্বর অলদিন সোয়ালিহীন, তাই যে 3 ছেলে সন্তান রাখিয়া গেছেন, 3 জন আলিম, হাফিজ, কারি, মৌলানা, বালা বালা আলিম হল। হোক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বা পরবর্তীকার আলমে জানে যে দুনিয়ার থাকতে আসলেও তাই 1 লাখ তো কাম করছেন, আমরা 100 জনে 10-20 জনে মিলিয়া সারাই মিলিয়ে কাম করা সম্ভব নয়। এত মাদ্রাসা, এত সৎকা খয়রাত, এত দান দক্ষিণা, এত জিকির আসকার, এত খানেখা, এত সিন্নি সালাত, এত দিন উদযাপন করা, এটা হলোর দ্বারা সম্ভব নয়, কয়েকজনে মিলিয়েও সম্ভব নয়। আজকে তার দ্বারা 1 লাখ যত কাম সম্ভব হয়েছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার সমস্ত খেদমতে কবুল করুকা বলুকা আমিন। সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন আলেম কুলের, অলি কুলের শিরোমণি আল্লামা কাজী রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই প্রথম বার্ষিক ইসালে সওয়াব হাজরিন, আজকে অনেক ভারাক্রান্ত মনে বলতে হয় এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পীরে কামিল আলহাজ হজরত মৌলানা কাজী রফিক আহমদ সাহেব হুজুর, আমি যতবারই আসছি আমার পাশে ছিলেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবছর এই সিটে ওনাকে আর পাই না, উনি আর দুনিয়াতে নেই। আমরা প্রথমেই আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের আলা দরজা, উচ্চ মাকাম যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলি আমিন। যেই সিট খালি হয় এই সিট আর কখনো পুরা, চিলিয়ে বলেন, কখনো পুরা হয় না। আমরা আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। আমাদের আকাবির দিন, আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের পীর মাশায়েখ যারা ছিলেন আছেন, একের পর এক আস্তে আস্তে সব আমাদেরকে এতিম করে চলে যাইতেছেন। যেই মানের আলেম আমরা হারিয়ে ফেলি, যেই মানের পীর বুজুর্গ চলে যান, সেই মানের আরেকজনকে পাওয়া খুব কঠিন বা পাওয়াই যায় না। যে এই আল্লাহর ওলি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি প্রতি বছরই ছাত্রদের মাথায় নিজে পাগড়ি প্রদান করতেন। এবছর ওনার অনুপস্থিতিতে আমাদেরকে প্রদান করতে হলো। উনি এত শরীফ ছিলেন, এত নমনীয় ছিলেন, এত ভদ্র ছিলেন, এত আমলদার ছিলেন, যেটা আমি তালাশ করে আরেকজনকে দেখানো খুব কঠিন হয়ে যাবে। ওনার এই আখলাকের মানুষ, ওনার মতো আরেকজন পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এই যে মাদ্রাসা রেখে গেলেন, কত মসজিদ বানিয়ে গেলেন, আবার কত আলিয়া মাদ্রাসা উপহার নিয়ে গেলেন,
হেফজ মাদ্রাসা দিয়ে গেলেন, মসজিদ করে গেলেন। আর আল্লাহ নবী কাজী রফিক আহমদ সাহেব হুজুর নাই, কিন্তু ওনার আমলের মধ্যে মুহূর্তে মুহূর্তে সওয়াবগুলো লেখা হইতে আছে। যত ছাত্ররা আজকে 9 জন ছাত্র পাগড়ি নিল, এরা 30 পারা কোরআনের হাফেজ হলো। আর এই 30 পারা কোরআনের হাদিয়া আল্লাহ পাক ওনার আমলের মধ্যে পৌঁছাইয়া দিবে। এই তো মার হওয়া কন্যা। এই যে উনি অনেক কিতাব লিখে গেছেন, অনেক বই পুস্তক লিখে গেছেন, যা পড়ে পড়ে মানুষ জ্ঞান অর্জন করতে আছে। এই সওয়াবগুলি তিনি কবরে থাকিয়া পাবেন। আল্লাহর ওলি আল্লামা কাজী রফিক আহমদ সাহেব হুজুর আজ দুনিয়াতে নাই, এই কথা বলতে পারি। ওনার জন্য দোয়াগির সন্তান দুনিয়াতে রেখে গেছে, আলেম রেখে গেছেন, হাফেজে কোরআন রেখে গেছেন। পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হয় সেই মসলকের যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গেছেন। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লামা কাজী রফিক আহমদ সাহেব হুজুর দোয়াগির সন্তান দুনিয়াতে রেখে গেছেন। আল্লাহ ওনাদেরকে কবুল করেন, হায়াতে বরকত দেন, আমলে বরকত দেন, এলেমে বরকত দেন। চিল্লিয়া সবাই আওয়াজ দিয়া বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, হযরতুল আল্লাম হযরত আজি ইসামতি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত দিনী দরসকা ঐতিহ্যলালিত জালালিয়া ইব্রাহিমিয়া আবাসিক হিফজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও হজরতর প্রথম বার্ষিক ইসালে সোয়াব মহফিল। আমার ওয়াজ করার কোনো ব্যালেন্স রয়েছে না এই জায়গা তাইলে। আর আমি 2 বুজুর্গর সামনে ওয়াজ করতে আমার ডর করত, এখনও ডর করে। 2 জন ইন্তেকাল করে গেছেন। এক বুজুর্গ, এই যে আল্লাহর মকবুল আলী নওয়ার আল্লাহু মারকাদাহু, আগে জেলা ইন্তেকালের আগে জেলা তাজিম তকরিম সম্মান ডর ভয়, এখনো সেই তাজিম তকরিম এবং ডর রয়েছে, যার কারণে ওয়াজ করতে ডর করে। আমরা আল্লাহর মকবুল অলির দরজা বুলন্দির লাগি দোয়া করতাম, আর আল্লাহর অলির রুহানি ফয়েজ আমরা হাসিল করতাম। এটা হইল ইসালে সোয়াবর মহফিল। আল্লাহর অলিয়ে যত খেদমত করিয়া গেছেন, যত খেদমত করিয়া গেছেন, যত জিনিস, যত দরসগা, যত এতিমখানা, যত মাদ্রাসা প্রতিষ্ঠিত করিয়া গেছেন, ইতার কোনো প্রচার নাই, তান থাকে প্রচার বিমুখ। আল্লাহর ওলি হযরতে ইসামতির সাহেব কিবলা নওয়ারাল্লাহু মারকাদাহু জানাজা ফয়লা আছিল 11টার সময়। এই টাইমে যদি হইতো আরো 5-6 হাজার মানুষ, এদিন শুক্রবার আছিল না, 5-6 হাজার মানুষ আরো বেশি হইল নে। হাজার হাজার উলামায়ে কেরাম হল, হুফাজে কোরআনে কেরাম হল, আল্লাহর নেক মায়ার বন্দা হল, আল্লাহর ওলির জানাজার শরীক হইছেন, ঠিক না? খালি আমরা শরীক হইছি না ফিরিস্তা হল? আল্লাহ রবিবে ফরমাইছেন বালা মাইশের জানাজাত আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিয়িন আল মাহদিয়িন।
أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء عبادة وذكر الصالحين كفارة أو كما قال عليه الصلاة والسلام. লন্ডন নূরে মদিনা টিভির স্টুডিও থেকে এবং নূরে মদিনা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে দুটি কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা হুঁশিয়ার, সাবধান, হরফে তাম্বি, হুঁশিয়ার সংকেত দিচ্ছেন আল্লাহ। যেমন বিদ্যুতের খুঁটির মধ্যে আপনার আমাদের দেশে একটা মানুষের ছবি থাকে, করস চিহ্ন দেওয়া থাকে যে বিপজ্জনক, তেমনি ভাবে আপনার অলি আল্লাহদের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ আলা শব্দ ব্যবহার করেছেন, হরফে তাম্বি, হুঁশিয়ারি সংকেত। যে হুঁশিয়ারি সংকেত এটাই যে কারেন্টের খুঁটির মধ্যে, বিদ্যুতের খুঁটির মধ্যে যে বিপজ্জনক লেখা থাকে একটা মানুষের ছবি দিয়ে, করস চিহ্ন দিয়ে, এর মিনিং হচ্ছে যে সাবধান, এটা কিন্তু সাধারণ তার না, সাধারণ ওয়্যার না, বাড়ির তারের মতো, বাড়ির ওয়্যারের মতো চিন্তা করে হাত দিলে 12টা বাজাবো, এই কথাই বোঝাচ্ছে। অতএব আল্লাহর অলিদের শানে বেয়াদবি করলে অনেক বড় ক্ষতি হয় এবং অলি আল্লাহর শানে বেয়াদবি করা যাবে না, এই জন্য আলা ব্যবহার করেছেন। ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর অলি, তাদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আল্লাহর অলিদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তো আল্লাহর হাবিব বলেছেন, যিকরুল আম্বিয়াই ইবাদাতুম ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর হাবিব বলেছেন যে অলি আল্লাহদের জিকির করা, স্মরণ করা ইবাদত, এবং নবীদের মানে আলোচনা করা ইবাদত, অলি আল্লাহদের আলোচনা করা কাফারা, গুনার কাফারা হয়। এই জন্য আমরা এই আত্তাহিয়াতুর ভিতরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা নবীকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা নবীকে সালাম দেই এবং ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আমরা আল্লাহর নবীর নেককার উম্মতদেরকে সালাম দেই। আসসালামু আলাইনা বলতে গুনাহগার উম্মত, যে আল্লাহর হাবিব গুনাহগার উম্মত এবং নেককার উম্মতদেরকে মেরাজের রাত্রে সালাম বন্টন করে দিয়েছিলেন। অতএব আল্লাহর ওলিদের আলোচনা করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং গুনার কাফারা হয়ে যায়। তো আমি এটাই বলতেছি যে আমাদের মাতার তাজ মুর্শিদে বরহক, রাহনুমাই শরীয়ত, পীরে তরিকত আল্লামা আলহাজ রফিক আহমদ, কাজী আল্লামা রফিক আহমদ সাহেব, আল্লাহর মায়ার বন্দা, ইন্তেকাল করেছেন। যুগ শ্রেষ্ঠ একজন অলি আল্লাহ ছিলেন। আমি অনেক সময় ওনার মাহফিলে গিয়েছি, ইসামতি, আপনার দরবার শরীফ। ওনার বাবাও একজন আল্লাহর মুহাক্কিক অলি ছিলেন, পীর তরিকত মুর্শিদে বরহক আল্লামা শফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। ওনারা রামপুরি সিলসিলার অন্তর্ভুক্ত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, আলহামদুলিল্লাহ অনেক বড় দরজার অলি ছিলেন। আমি ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা মোল্লাফারা এবং ইব্রাহিমিয়া হাফিজিয়া মাদ্রাসা, আরো অনেক প্রতিষ্ঠানে প্রোগ্রামে গিয়েছি এবং ওয়াজ নসিহত করেছি।
ইসামতি দরবার শরীফে অনেকবার গিয়েছি এবং খুব কাছে থেকে দেখেছি যে ওনার আমল খুব ভালো ছিল। উনি খুবই আল্লাহর বড় দরজার অলি ছিলেন। এই ধরনের অলি আল্লাহরা থাকলে আল্লাহর অলিদের উসিলায় আল্লাহ খাস রহমত দান করেন। আল্লাহর অলিদের বিরোধিতা করলে বুখারী শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে, যে মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। অর্থাৎ যারা আল্লাহর অলিদের বিরোধিতা করে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দেন। আল্লাহর যুদ্ধ তো অনেক বড় কিছু না, মানে আল্লাহ ল্যাংরা মশা দিয়া নমরুদকে ধ্বংস করেছেন, আপনার ফেরাউনকে নীল দরিয়ায় ডুবাইয়া মারছেন। আল্লাহ অলিদের সামনে বেয়াদবি করলে আল্লাহ গজব তাদের উপরে আসে। আল্লাহর অলিদের সামনে বেয়াদব যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে শাস্তি দেন। অতএব আমরা অলিয়া ভক্ত, যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি হযরতে কাজী আল্লামা আলহাজ রফিক আহমদ ইসামতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মহান অলি ছিলেন। এবং আমি অনেকবার অনেক প্রোগ্রামে গিয়েছি। ওনার প্রতিষ্ঠিত অনেক মাদ্রাসা, অনেক মসজিদ, অনেক দারুল কেরাত, অনেক ইসলামের জন্য উনি যা করেছেন, আল্লাহু আকবার, এই অবদান বলার মতো নয়। ওনার মতো একজন অলি আল্লাহ এই যুগে পাওয়া খুবই দুষ্কর। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মুকাম দান করুন। আমরা ওনার জন্য দোয়া করি, আমরা ওনাকে বলতে পারি না। আল্লাহর একজন মহান অলির বিদায়ে আমরা খুবই মর্মাহত। ওনার সুখ সম্পর্ক পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং আমরা এই ইসামতি দরবার শরীফের জন্য দোয়া করি। হযরত আল্লামা আলহাজ কাজী রফিক আহমদ রহমতুল্লাহ আলাইহির জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم রব্বুল আলামিন। আয় আল্লাহ, যা কিছু পড়লাম এর হাদিয়া টুকুন সোনার মদিনায় রহমতুল লিল আলামিন নবীর দরবারে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে, ময়দানে, মাঠে, নদীর কিনারায় তোমার বন্ধু এতিম উম্মতেরা যে কবরে আছেন প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। যুগ শ্রেষ্ঠ একজন মহান ওলি কাজী আল্লামা আলহাজ রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার মায়ার বান্দার দরজারে বুলন্দ করে দাও, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মুকাম দান করো। আল্লাহ ওনার বাবা ওলি ছিলেন, আল্লাহ উনি বংশগত ওলি। আল্লাহ আয় আল্লাহ তানাব্বার দরজারে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আজকের দোয়া ফিরাইয়া দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মৌতের নিদানে আল্লাহ বিশেষ করে সাহেবজাদা রৌনক ভাই, রাহিক ভাই, আল্লাহ আরো যারা আছেন, আল্লাহ তোমার অলির আওলাদে অলিদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ ইসামতি দরবার শরীফকে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আল্লামা আলহাজ কাজী রফিক আহমদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, মসজিদ, আল্লাহ খানকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইসলামের খেদমত আরো বাড়ায় দাও। তাকাব্বাল মিন্না। মৌতের নিদানে নবীজির দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. He who created death and life to test you as to which one of you is best in deeds, and he is exalted in might, the forgiving. وقال نبينا محمد صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة:
إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. In a hadith narrated by Abu Hurairah in Sahih Muslim, the Prophet ﷺ said, when a man dies, his good deeds come to an end, except for three: ongoing charity, beneficial knowledge, and a righteous child who will pray for him. So, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear respected brothers and sisters. I would like to send my condolences to Maulana Qadi Rafiq Ahmed from Sylhet, Usmani Nagar, Bangladesh. Since the first time I met him, all I saw in him were characteristics and traits of generosity, kindness, loving, integrity, honor, respect, dignity. These were the traits that I seen in him, and the way he would look after the poor and the needy, and he would not leave anyone behind who would come to visit him or to his house except that he has eaten and left satisfied. So he was a man who looked after his community, and the community respected him and loved him much. And he has done a lot for the orphans. He has opened up a madrasa for the orphans and a madrasa for poor and the needy students, and also many masajids in his hometown. We ask Allah subhanahu wa ta'ala to grant him the highest level of Jannah. We ask Allah subhanahu wa ta'ala to make his grave a garden from the gardens of paradise. Ameen ya Rabb. And we ask Allah subhanahu wa ta'ala to make all of these sadaqat that he has left in the dunya as an ongoing charity for him. The masajid, the madrasas, the orphanage houses. We ask Allah to make all of this an ongoing charity for him, inshallah ta'ala. And we ask Allah subhanahu wa ta'ala to grant his children righteousness and to enable his children to pray for him. Ameen ya Rabb, Ameen. We ask Allah subhanahu wa ta'ala to forgive him for his shortcomings and to accept everything that he has done in the dunya, and to make him from the Ahlul Firdaus al-A'la. Ameen ya Rabb, Ameen. Assalamu alaikum. I'm one of the attendants of our local Jamia Masjid in North Nottinghamshire in England. Our Imam Maulana Sayyid Ahmad Sahib has recently lost his beloved father Maulana Qadi Rafiq Ahmad Rahimullah. Inna lillahi wa inna ilayhi raji'un. I've since come to know that his father served his community all his life and left behind thousands of students, established madrasas and masjids and an orphanage. We are lucky to have his son amongst us as a continuation of his legacy of knowledge, teaching, training, kindness and generosity. May Allah Ta'ala accept all his endeavors as Sadaqah Jariyah and grant him the highest place in Jannah, and give his family, friends and loved ones the strength to bear this loss. Ameen. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أعمالنا، من سيئات أعمالنا وشرور أنفسنا، ونسأل الله العلي القدير سبحانه وتعالى أن يرحمنا ويرحم موتانا وموتى المسلمين أجمعين. وأصلي وأسلم على سيدنا رسول الله عليه أفضل الصلاة وأتم السلام. أشهد أنك يا رسول الله قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وكشفت الغمة وجاهدت في الله حق جهاده حتى أتاك اليقين. صلى الله عليك يا سيدي يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم
من تعلم العلم وعلمه. وقيل في الأثر: إن الأنبياء لم يورثوا دينارا ولا درهم ولكن ورثوا العلم، وأن العلماء هم ورثة الأنبياء. وفي هذا المقام نحسب ونعزي أنفسنا برحيل أخونا ومولانا قاضي رفيق أحمد. نسأل الله العلي العظيم أن يجعل مثواه الجنة وأن يرزقه الفردوس الأعلى من الجنة. هذا الرجل نحسبه على خير ولا نزكي على الله أحد، ونعلم عن آثاره رحمه الله أنه قد أنشأ العديد من المدارس الإسلامية، وأنشأ عديدا من المعاهد التي تنشر الدين، فالدين هو خير علم يتعلمه الإنسان في الأرض. نحسبه كذلك ولا نزكيه على الله. فهذا الرجل قضى حياته كلها في نشر العلم وتعليم الناس والأهل العلم، ونرى آثار ذلك ما شاء الله في عدد المدارس التي أنشأها والمعاهد الإسلامية والمساجد. فقد قال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وعد كم مسجدا قام على إقامته هذا الرجل الكريم. نحسبه على خير ونرجو من الله سبحانه وتعالى أن يلحقنا به في بيوته التي بناها له الله في الجنة. وقد قضى هذا الرجل حياته كلها في نشر الدين ونشر الدعوة وتعليم الناس. وقد ورد إلي أنه في جنازته رحمة الله عليه تبعها أكثر من 20,000 رجل. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات ابن آدم وتبع جنازته 40 رجل فبشره بالجنة. فنحسب أن هذا الرجل وما نشر من العلم ومن تبعه في جنازته وكل واحد منه يدعو له دعوة بالخير أن تكون في صالح أعماله وفي ميزان أعماله يا أرحم الراحمين. لا نزكي على الله أحد ولكن ندعو له بالمغفرة. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد. اللهم إني نسألك له الإحسان، اللهم إنا نسألك الإحسان له يا أرحم الراحمين. اللهم ارزقه الفردوس الأعلى من الجنة. اللهم نقيه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم ارفع درجاته يا أرحم الراحمين. اللهم استر العورات وآمن الروعات ولا تفضحنا ولا تفضحه بين الخلائق يا أرحم الراحمين. وتب عليه واغفر له وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد. ونسأل الله العلي العظيم أن يلحقنا وبه في جنات النعيم. وصل اللهم وسلم وبارك على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على سيد المرسلين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وآل بيته ومن تبعه إلى يوم الدين. إننا اليوم في هذا المقام، إننا في مسجد في بريطانيا الذي هو إمامه ابن مولانا القاضي رفيق أحمد، الإمام السيد أحمد بارك الله فيه. هو يقيم هذا المسجد وهو يصلي بالناس، وهذا ابن المرحوم القاضي رفيق أحمد رحمة الله عليه. كل ما سمعنا عنه أنه فاعل خير وجزاه الله كل خير. قد بنى من المساجد والمدارس العديد في بنغلاديش
وهو صاحب عمل خير، جزاه الله كل خير، والله يغفر له ويرحمه برحمته ويحسن نزوله ويرفع درجاته في جنات العلا. كل ما أريد أن أقوله إن كان له سمعة طيبة وعمل صالح. من أعماله الصالحة هو قد فعل الكثير في بنغلاديش لأهل بلده، وابنه الإمام السيد أحمد الآن في بريطانيا يعمل كمثل أبيه، مثل ما فعل أبيه، ورحمة الله عليه وبركاته. والسلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত মৌলানা কাজী রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ইসালে সোয়াব উপলক্ষে আমি কয়েকটা কথা বলে স্মৃতিচারণ করতে যাচ্ছি। হজরতুল আল্লামা কাজী রফিক আহমদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক অলি, যিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহর প্রিয় বান্দা, একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন। তার বাবাও একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। তার কবরের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কানেকশন পয়দা করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিক। আল্লাহ সেই বান্দা জীবিত থাকতে দিনের এমন কোনো শাখা নেই যে শাখায় তিনি কাজ করেন নাই। তিনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত ছিলেন, একজন ইনসাফকারী, সর্বজন শ্রদ্ধেয়, ধর্ম বর্ণ নির্বিশেষে একজন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। সকল মতের, সকল পথের, সকল জাতের মানুষ তার কাছে এসে শান্তি পাইত। তিনি যেখানেই যাইতেন সেখানেই তিনি সম্মানের আসনে সমাসীন হইতেন। তিনি একজন রৌনক বশ আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি মানুষকে এত কাছে টেনে নিতে পারতেন খুবই সহজে। মানুষ তার কাছে দোয়া চাইলে এত প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় হৃদয়গ্রাহী দোয়া করতেন যে দোয়ার মধ্যে এমন কিছু বাকি থাকতো না যে কাজী সাহেব কেবলা এই জিনিসটা বাকি রেখেছেন। আল্লাহর বান্দাকে আল্লাহ এতই ইলম হিকমা দিয়েছিল, তিনি প্রত্যেকটা মানুষের সাথে এত সুন্দর ব্যবহার করতেন। তিনি অনেক দিনই খেদমত রেখে গেছেন, অসংখ্য অগণিত মসজিদ মাদ্রাসা করে গিয়েছেন। তার অনেক গুণগ্রাহী মুহিব্বিন, অনেক মুরিদান রয়েছেন। তিনি তার বাড়িতে ইসালে সোয়াব করতেন, আমরা সবাই যাইতাম। তিনি তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ওয়াজ করতেন, আমরা সেখানেও যাইতাম। তিনি বিভিন্ন বার্ষিক পরিকল্পনা মসজিদ মাদ্রাসায় তুলে ধরতেন, আমরা সেখানে তার কাছে গিয়ে অনুদান দিয়ে দোয়া চাইতাম। তিনি প্রাণ খুলে দোয়া করতেন। এই এলাকার প্রত্যেক আলেম ওলামা তার ওইখানে গিয়ে বিশ্রাম নিতেন, আরাম করতেন, তার কাছ থেকে দিনের শিক্ষা নিতেন, দীক্ষা নিতেন। তার বাসার মধ্যে তিনি হালকা শফিকিয়া নাম দিয়ে প্রাত্যহিক সাপ্তাহিক বিভিন্নভাবে বিভিন্ন দর্শ দিতেন, বিভিন্ন তাসাউফের আজিফা শিক্ষা দিতেন। আমরা সেখান থেকে অনেক কিছু লাভ করেছি। তিনি শফিকিয়া দাওয়াখানার মাধ্যমে মানুষের শারীরিক রোগের বিরুদ্ধে তিনি যে খেদমত করে গিয়েছেন, মানুষকে সুস্থ রাখার জন্য তিনি অনেক খেদমত করে গিয়েছেন। তিনি একজন প্রতিষ্ঠিত কাজী সাহেব হিসাবে সমাজের সর্বোচ্চ শ্রদ্ধার একজন পাত্র ছিলেন। তার শূন্যতা কখনো পূরণ করার নয়। 100 আলিম মিলেও তার যে সাজানো বাগান, সেই সাজানো বাগানকে পরিচালনা করা দুঃসাধ্য। এত বর্ণাঢ্য জীবনের অধিকারী তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহজগতে এত সম্মানিত করেছিলেন, যেখানেই গিয়েছেন সম্মান পেয়েছেন, যেখানেই হাত দিয়েছেন বারাকা হয়েছে। তার অসংখ্য অগণিত ছাত্র শিক্ষক রয়েছে। আমাদের এলাকার সকল মসজিদ মাদ্রাসার যে সমস্ত ইমাম আলিম ওলামা আছেন প্রত্যেকেই তার কাছে ঋণী। আমাদের এলাকায় এমন কোনো ওয়াজ নেই যে ওয়াজের মধ্যে আল্লামা কাজী রফিক আহমদ রহমতুল্লাহি আলাইহি সেই ওয়াজে গিয়ে আসন অলঙ্কৃত করেন নাই, সভাপতি হন নাই, দোয়া করেন নাই। আমাদের সাথে ব্যক্তিগত এত সম্পর্ক ছিল, অনেকের বাড়িতে বাসা উদ্বোধন হুজুর ছাড়া হবে না, অনেকের বাচ্চা অসুস্থ হুজুরের দোয়া ছাড়া হবে না, অনেকেই বিদেশে যাবে হুজুরের অনুমতি ছাড়া হবে না, অনেকে চাকরিতে যাবে হুজুরের কাছে দোয়া নেওয়া ছাড়া হবে না। মানে হুজুর বলতেই আমাদের এলাকার একটা আস্থার জায়গা, দোয়ার জায়গা, একটা ভালোবাসার জায়গা, যেন আমরা আমাদের একটা অভিভাবকের জায়গা হিসেবে তিনি
আসন অলঙ্কৃত করে নিয়েছিলেন। আজকে তিনি নাই। তার এই শূন্যতা খুব সহজে পূরণ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাজী সাহেব কিবলার সন্তান আদিদের নেক হায়াত দান করুন এবং তার যে খেদমত রেখে গেছেন সেই খেদমতগুলো যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, আমরা সেই দোয়া করি এবং তার পথ এবং মতে আমরা যেন চলতে পারি। তার সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে তিনি প্রত্যেককে নিয়েই চলতেন। কোনো রকমের দলীয় বিভাজন তার কাছে ছিল না। তিনি কোনো মানুষের পরনিন্দা করতেন না, কারো অনুপস্থিতিতে তার বিরুদ্ধে কোনো কথা বলতেন না, কারো সামনেও কাউকে ছোট করে কোনো কথা বলতেন না। তার এই যে গুণগুলো আছে এইগুলো যেন আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি এবং তিনি যেভাবে সমাজে সর্বস্তরে সম্মান নিয়ে দিনের কাজ করেছেন, আমরাও যেন তার সেই দেখানো পথে, তার সেই বাতানো পথে, তার সেই পথ ধরেই যেন আমরাও সত্যের জন্য, দিনের জন্য, দিন ইসলামের জন্য সেভাবে চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট জেলার ওসমানীনগর থানার তাজপুর ইউনিয়নের কাজী মাওলানা রফিক আহমদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি। তাজপুর বাজার জামে মসজিদে তিনি দীর্ঘদিন খতিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ তার কাছে আসতেন দোয়া এবং বিভিন্ন বিষয়ে দ্বীনি পরামর্শ নেওয়ার জন্য। আমরা যখন ছোটবেলা থেকেই তাকে কাজী সাহেব হিসাবে চিনি, তখন থেকেই বিভিন্ন সময়ে আমরা তাজপুর বাজার মসজিদে জুমার নামাজ পড়তে যেতাম কাজী সাহেব রহমতুল্লাহি আলাইহির ওয়াজ শোনার জন্য। তিনি তার বয়ানে খুবই ন্যাচারালভাবে মানুষকে দ্বীনের কথাগুলো খুবই আন্তরিকতার সাথে বুঝাতেন। তার কথা শুনে অনেক মানুষ দ্বীনের পথে এসেছেন, অনেক মানুষ আমলি জিন্দেগির পথে এসেছেন। তার যে খানকা মাহফিল হতো সেখানে জিকিরের মজলিসে আমি বেশ কয়েকবার শরিক হতে পেরেছি। সেখানে গেলে হৃদয় বিগলিত হতো। আল্লাহর বান্দা তিনি অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন, আমরা এই দোয়া করি। তিনি তার জীবনে যে খেদমতগুলো করে গিয়েছেন, যে সমস্ত প্রতিষ্ঠান তিনি করে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন সেগুলো কবুল করে নেন। তার পরিবারের সকল সদস্য, তার সকল ছাত্রদেরকে আল্লাহ তাআলা যেন দ্বীনের পথে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিলেট বিভাগের অন্যতম একজন বুজুর্গ পীরে কামিল যিনি ছিলেন, রামপুরি সিলসিলার অন্যতম বুজুর্গ মাওলানা শফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব 27 নভেম্বর 2025 সালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা জাল কবরাহু রাওদাতাম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর এই বান্দা, আল্লাহর এই ওলি, যাকে ইনসানে কামিল বলা যায়, ওনার সম্পর্কে কিছু মূল্যবান কথা বলার জন্য আমি বসেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, মাওলানা কাজী রফিক আহমদ সাহেব যিনি পীরে তরিকত ছিলেন, রাহনুমায়ে শরীয়ত ছিলেন, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল 2015 সালে। আমি মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারি 2009 সালের নভেম্বরে আল আজহার শরীফ বা আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে মিশরে গিয়েছিলাম 2009 সালের নভেম্বরে। সম্ভবত 2011 সালের শেষের দিকে কাজী রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা মাওলানা সঈদ আহমদ রাহিক ভাই উনি মিশরে গিয়েছিলেন, বিশেষ করে আল আজহারের অধীনে আরবি ভাষার উপরে দক্ষতা অর্জনের জন্য, ডিপ্লোমা করার জন্য সেখানে গিয়েছিলেন। সেই সুবাদে ওনার সঙ্গে আমার মদিনাতুল বুস আল ইসলামিয়া, যে হোস্টেল বা মদিনাতে বিদেশি সকল ছাত্ররা বসবাস করে, সেখানে পরিচয় হয়। পরিচয় হওয়ার সুবাদে উনি আমার রুমে আসা যাওয়া করতেন। আমিও ওনার সঙ্গে যোগাযোগ করেছি। প্রায় দীর্ঘ 1.5 বছরের সময় উনি মিশরে ছিলেন। আমাদের মধ্যে
ইমানই একটি সখ্যতা গড়ে উঠেছিল, বন্ধুত্ব গড়ে উঠেছিল। এবং উনি আমার আগেই বাংলাদেশে চলে এসেছিলেন এবং আমি 2014 সালের নভেম্বরে বাংলাদেশে আসলেও আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ ছিল। এবং আমি বাংলাদেশে আসার পরে উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, ওনাদের বাসাতে গিয়েছিলাম। ওনাদের বাসা সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে ওনার বাবা খানকা রয়েছেন, যার কথা আমি এখন বলতেছি, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মৌলানা কাজী রফিক আহমদ সাহেবের খানকা রয়েছে এবং একটা দাওয়াখানা রয়েছেন। এবং উনি এলাকার মধ্যে জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন, সব দিক দিয়ে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে। এই সুবাদে ওনার সঙ্গে আমার যখন পরিচয় হয় তখন আমার মনে হয়েছিল উনি একজন যোগ্য আলেম, যোগ্য পীর, যোগ্য অভিভাবক এবং সামাজিক নেতা। উনি সহজেই মানুষকে কাছে নিতে পারতেন ওনার সুন্দর ব্যবহারের মাধ্যমে, বিনয়ের মাধ্যমে। তখন থেকে উনি আমাকে ছেলের মতো মহব্বত করেছেন। তখন আমার মনে হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে একমাত্র আল্লাহকে বেশি ভয় করেন উলামায়ে কেরাম। কোরআনুল কারীমের এই উলামা দ্বারা যাদেরকে উল্লেখ করা হয়েছে, সেই উলামাদের মধ্যে একজন ছিলেন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মৌলানা কাজী রফিক আহমদ সাহেব। আমার দৃষ্টিতে নিঃসন্দেহে আমি ওনাকে অনেকবার দেখেছি, সেই 2015 সালের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত অসংখ্যবার ওনার পরামর্শ নিয়েছি, দোয়া নিয়েছি। আমার মনে হয়েছে উনি একজন বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। উনি অনেক মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। ওনার হাতে গড়া জালালিয়া, ইব্রাহিমিয়া, আবাসিক হিফজুল কোরআন মাদ্রাসা, যেটি তাজপুর বাজারে রয়েছে, মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসা আর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন। এবং ওনাদের বাড়ি দয়ামির বাজার থেকে ইসামতি গ্রামে ওনার খানকা রয়েছে, ওনার বাবার মাজার রয়েছে, সেখানে হিফজুল কোরআন মাদ্রাসা রয়েছে। এমনিভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জে, সিলেটের বিভিন্ন জায়গায় খানকা প্রতিষ্ঠা করেছিলেন। আর উনি হক্কানি রব্বানি পীর ছিলেন, যেমন তেমন পীর ছিলেন না। ওনাকে আমি দেখেছি বৃদ্ধ বয়সে সুন্দরভাবে মিলাদ পড়তেন, সুন্দরভাবে কাসিদা তিলাওয়াত করতেন, জিকির করতেন। আমার ভালো লাগতো। ওনার সাথে আমার একটা স্মৃতিচারণ, সম্ভবত 2016 সালে তাজপুরের কাছেই একটা গ্রাম রয়েছে উসমানপুর কেন্দ্রীয় ঈদগাতে ওনারা খতিব নেবেন, হুজুরের কাছে এসেছেন। হুজুর ওনার ছোট ছেলে, আমার বন্ধু মাওলানা সাইয়্যিদ আহমদ রাহিককে বললেন যে মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারি যদি অবসর থাকেন, উনি কোথাও ঈদের নামাজ না পড়ান, তাহলে ওনাকে নিয়ে আসা। সাইয়্যিদ আহমদ রাহিক ভাই আমাকে ফোন দিলেন, আমি গেলাম। আমি যাওয়ার পরে ওনারা আসলেন তাজপুর কেন্দ্রীয় জামে মসজিদে, বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। যাওয়ার পর হুজুর বললেন যে এই মাওলানা আল আজহার শরীফ থেকে পড়াশোনা করেছেন, ওনাকে আপনারা নিয়ে যান। হুজুরের কথা বলার সাথে সাথে ওনারা আর কোনো দ্বিমত করলেন না, আমার প্রতি ওনারা রাজি হয়ে গেলেন, আমাকে নিলেন। দেখুন, একজন মানুষকে কতটুকু সম্মান করলে, কতটুকু ভালোবাসলে, এক কথার উপরে 9 গ্রামের একটি ঈদগার খতিব নিয়ে যান তার। আমি দুইবার উসমানপুর কেন্দ্রীয় ঈদগাতে নামাজ পড়িয়েছি। এবং যেই মসজিদে হুজুর আমাকে ওনাদের কাছে ওনাদের দায়িত্ব সমঝিয়ে দিয়েছিলেন, সেই মসজিদটি হলো তাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। এই জামে মসজিদে হুজুর একাধারে 40 বছর খেতাবতের দায়িত্ব পালন করেছেন, জুমার নামাজ পড়িয়েছেন। শুধু তাই না, ওনার কাছে আমি যখন বসেছি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন দোয়া নেওয়ার জন্য। এবং এলাকার তাজপুর এবং আশেপাশের সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেন হুজুরের দোয়া নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার রেখে যাওয়া খানকা, মাদ্রাসা, মসজিদগুলি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতটা মাহফিল হয়েছে ওনার বাড়িতে, ওনার বাড়ির মাহফিলগুলিতে আমি দাওয়াত পেয়েছি। এবং আমার বন্ধু বলেছেন যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত কোনো সমস্যা না হলে আমাদের বাড়ির মাহফিলগুলিতে আসবেন। বিশেষ করে ওনার রেখে যাওয়া 2-3 জন ছেলে, 2জন লন্ডনে, বড়জন মৌলানা খলিল আহমদ সাহেব এবং ছোটজন মৌলানা সঈদ আহমদ রাহিক, যিনি আমার বন্ধু, এবং আরেকজন বাড়িতে রয়েছেন হাবিব সাহেব।
আল্লাহ তাআলা যেন ওনাদের হায়াতের রিজিকে আমলে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। সবচেয়ে কাছ থেকে আমি যাকে দেখেছি উনি হলেন মাওলানা সাইদ আহমদ রাহিক। ওনার সম্পর্কে বলতে হয়, যেহেতু আমার বন্ধু মানুষ, উনি একজন বিনয়ী মানুষ, ভদ্র মার্জিত মানুষ এবং একজন সুললিত কণ্ঠের অধিকারী, শুদ্ধভাষী একজন তেলাওয়াতকারী। উনি যখন মিশরে ছিলেন, যে মসজিদে নামাজ আদায় করতেন, সেখানের ইমাম সাহেব হয়তো ওনাকে এক ওয়াক্ত নামাজ পড়তে দিয়েছিলেন, ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। ওনার তেলাওয়াত শুনে মিশরীয় কারি সাহেবরা, যেখানে সারা বিশ্বে তারা তেলাওয়াত করেন, তাদের নাম দাম রয়েছে, ওনার তেলাওয়াতের প্রতি মুগ্ধ হয়ে ওনাকে সম্ভবত দৈনিক 3 ওয়াক্তের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। দীর্ঘ 1 বছর উনি মিশরে ইমামের দায়িত্ব পালন করে এসেছেন। যোগ্য না হলে এটা সম্ভব না, আরবি ভাষা না জানলে সম্ভব না, এবং মার্জিত না হলে, ভদ্র না হলে আরব দেশে ইমাম হওয়া যায় না। এবং উনি একজন যোগ্য আলেম, ওনার বড় ভাই আলেম, ওনার মেজু ভাই আলেম। আমি মনে করি যে কাজী সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই, উনি যোগ্য আলেম সন্তান রেখে গিয়েছেন। ওনার ছোট ছেলে মৌলানা সাইদ আহমদ রাহিক সাহেবের শ্বশুর সান্দাইপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল, উনিও যোগ্য একজন আলেম। আমার দৃষ্টিতে হুজুর একজন যোগ্য, প্রাজ্ঞ, অভিজ্ঞ আলেম ছিলেন, পীর ছিলেন, কামেল ছিলেন, যার কারণে ছেলেমেয়েরা আবেদা সলেহা, মেয়েরা সলেহা আবেদা হয়েছে, ছেলেরা আলেম হয়েছে, যোগ্য আলেম হয়েছে। বিশেষ করে হুজুরের মুরিদিন মুহিব্বিন আপনারা অনেকেই রয়েছেন বিভিন্ন জায়গাতে। আপনারা শূন্যতা, হয়তো হুজুরের শূন্যতা অনুভব করবেন, আমরাও অনুভব করি, কেননা হাদিসে এসেছে, বুখারীতে এসেছে, আন আমর ইবনুল আস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা يقول سمعت رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا رواه البخاري। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বাপ বেটা দুইজনই সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার কাছ থেকে টেনে এলেম বের করে নেন না, বরং উলামায়ে কেরামদের মৃত্যুর মাধ্যমে, মাউতের মাধ্যমে এলেম নিয়ে যান। এমনকি পৃথিবীতে আলিম শূন্য হয়ে যায়। যোগ্য আলেম যখন থাকবে না, তখন মানুষ জাহেলদেরকে তাদের নেতা বানাবে, মুফতি বানাবে, তাদের কাছে জিজ্ঞেস করবে ফতোয়া। তখন এই জাহেল মুফতিগুলি মন গড়া বেগাইরে ইলমিন, এলিম ব্যতীত মন গড়া ফতোয়া দিবে, এতে তারা পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট বানাবে। সেই সময়টাই আমরা এসে গিয়েছি। এই জন্য আমরা হুজুরের শূন্যতা অনুভব করি যোগ্য আলেমের, কিন্তু এরপরেও ওনার যোগ্য ছেলেরা রয়েছে, ওনাদের কাছে আপনারা আসবেন, সান্ত্বনা পাবেন। বিশেষ করে আমি তো মনে করি যে খলিল আহমদ ভাই, মৌলানা খলিল আহমদ বড়জন এবং ছোটজন মৌলানা সাইদ আহমদ রাহিক ভাইয়েরা যদি দেশে থাকতেন, এই মাদ্রাসাগুলির হাল ধরতেন, লন্ডনে ওনাদের যে মান ইজ্জত সম্মান রয়েছে এর চেয়েও বেশি ওনারা পেতেন। এরপর আমি অনুরোধ করব ওনারা মাঝে মধ্যে দেশে আসবেন এবং এই খানকা মাদ্রাসাগুলি সচল রাখবেন। আপনারাও ওনাদেরকে সহযোগিতা করবেন, ওনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের হায়াতের রিজিকে আমলে বরকত দান করেন, আমাদেরকে হুজুরের রুহানি ফয়েজ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে এই বিষয়ে আমরা আশা করি যে তার আমলটা খুবই ভালো আছে, তার জীবনটা আল্লাহর ওয়াস্তে কাটাইছে, মানুষের মতো কাটাইছে, বিনরূপে কাটাইছে, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে কাটাইছে, সবসময় মানুষের বালা সৎ পরামর্শ দিয়া যে মানুষটা নিরাশ্রয় আছে এই মানুষটারে আশ্রয় দিচ্ছে। আর এমন কিছু কাজ আছে আমরা জানি না, যে দান দখল করতে যেটা নির্বিলি নিরাই ব্যক্ত না, কেউ জানতো না। আল্লাহর মধ্যে এমন দানশীল আছে না, আল্লাহর মধ্যে একজন বালা মেঘার মানুষ আছে না, আর একজন বলি আছে না। আল্লাহ পাকে আল্লাহর এই বলির
দরজায় গোলাম করে তো আজকে যারা এই মাহফিল তৈরি করছে আল্লাহ পাকের দরবার প্রত্যেকের উপরে তার দূরে আমরা আল্লাহকে তার দূরে খুশি হইবে আমরা বলি আমিন। আল্লাহ ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ কি ওলির হুশ এমন আছে কেউ গেলে চিন্তা আপনারা যারা শুনছেন তো মাত্রা পাতা না করতে পারে এই আল্লাহর ওলির জীবনটা এই মসজিদ এবং মাদ্রাসা এতিম অসহায় গরিব গুলা মানবতার সেবায় নিয়ে দিবে উনি জীবনটা মিলিয়ে দিয়েছেন এই খাতে। আল্লাহর ওলি কখনো একা একা বসতেন না, বসলেই হয়তো কোরআন শরীফ হাদিস শরীফ নাইলে একটা কিতাব নিয়ে বইতাম না তার লেখাপড়া লেগে বইতাম নাইলে বিভিন্ন চিন্তা লেগে তাই গবেষণা করতাম। এই আছে তার অবস্থা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওলি যে পর্যন্ত কষ্ট এবং আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়া প্রতিষ্ঠা করতে গিয়ে যে পর্যন্ত কষ্ট করছেন তখন আমি ছিলাম, আমি জানি, আমি দেখছি। এগুলা বর্ণনা করলে সারা রাত বর্ণনা করে এই মাদ্রাসা জালালিয়া আবাসিক কোরআন মাদ্রাসা আর মোল্লাপাড়া মাদ্রাসার যে বিষয়গুলো ওগুলা যদি আলোচনা হলে ফাইসাল সম্পর্কে সারা রাত আলোচনা করা লাগে, যেহেতু সময় নাই বেশি আলোচনা করতাম পারতাম না। আর আলোচনা আমি করতাম করি আবার কোনো কিছু কথা করতে হইলে আমি পারি না, আমার দিনটা অন্য ধরনের। কারণ আমি যে পর্যন্ত ফাইসাল রহমতুল্লাহ আলাইহির স্পর্শ করা হয়েছে, আমি যে পর্যন্ত হাসির হইতে পারছি আল্লাহ খুব বিষয় ওসব কিছু নিতাম পারছি না তার কাছ থেকে, কিন্তু হাসি গেছি আইছে কিছু হাসিল করতাম পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন এক বলি আমরা এই এলাকার দান করছিলাম, যার কারণে আমরা অনেক মসজিদ মাদ্রাসা খানকায় এতিম অসহায় গরিব মানুষ কোনো সমস্যা করলে তার সমাধান লাগে সুপরামর্শ দিলে এবং পরামর্শদাতা আমরা দ্বিতীয় বিকল্প আরম্ভ যে ফাইভ আর্থিক সাহায্য, হ্যাঁ এরপরে আর্থিক সাহায্য খালে রহমতুল্লাহ আলহ সাহায্য খালে মানুষের নিজে খালি নিশ্চয় না মানুষের যে পর্যন্ত বিষয় যারা আমরা জানি আমরা বলতে পারবো, যারা জানবো যারা কথা বলতে পারি, যারা খাইছে আমি বলতেছিলাম যে আল্লাহর ওলি যারা তারা অযথা কথা বলেন না, যেই কথাগুলো বলেন এই কথাগুলো মানুষ গ্রহণ করে, মানুষ মেনে নিতে পারে না। আল্লাহর ওলি হযরত খালিদ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমি এই প্রায় 7-8 বছর হয়ে গেছে মসজিদে কাজপুর বাজারে আছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে একসাথে বসা হয়েছে, একসাথে কাজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির গ্রহণযোগ্যতা এই গোটা উপজেলার মানুষের কাছে এমন ছিল, কাজী সাহেব হুজুর কিছু বলছেন আর মানুষ ফেলে দিছে, এটা হয় না। আলহামদুলিল্লাহ। এখন তো কাজী সাহেব হুজুর উনি আমাদের কাছে নাই, এজন্য আমি এই কথাগুলো আগে কখনো বলি নাই। আল্লাহর ওলিদের কারামত জীবিত থাকার চেয়ে ইন্তেকালের পরে আরো 1000 গুণ বেড়ে যায়, ঠিক না বেশি? আমি এই কথাগুলো কখনো বলি নাই, আজকে বলতেছি। কাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির কাছে আমার অনেক সময় বসা হতো, আমাকে অনেক উপদেশ দিতেন, নিজের ছেলের মতো মনে করে। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, অনেক আদর মহব্বত পেয়েছি। উনি আমাকে যে উপদেশগুলো দিয়েছেন এই উপদেশগুলো শুধুমাত্র উপস্থিত সময় না, আমার আগামী জীবনেও ইনশাআল্লাহ কাজে লাগবে এই উপস্থিতি। তাই আমরা যারা ওনার সংস্পর্শে ছিলাম, ওনার সহবত পেয়েছি এবং ওনার দোয়া পেয়েছি, আমরা ওনাকে কখনো ভুলতে পারবো না। আমাদের দোয়ায়, আমাদের যে কোনো সময় যখন আল্লাহর কাছে যা চাইবো, দোয়া করব, আমার অনুরোধ থাকবে আমাদের প্রত্যেকটা দোয়ায় আমাদের কাজী সাহেব হুজুরের জন্য একটা দোয়া থাকে। আমাদের প্রত্যেকটা দোয়ায়, প্রত্যেকটা চাওয়ায় যেন আল্লাহর ওলি কাজী সাহেবের জন্য আমরা মাগফিরাতের দোয়া করি। কেননা আমার এই বিশ্বাস আছে যে আল্লামা কাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে একজন মকবুল এবং মগফুর বান্দা ছিলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দরজায় এমন দরজা দান করুন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। পরিশেষে আমি আরো একটি কথা বলি, যেহেতু আল্লাহর এই ওলি আমাদের মাঝে নাই, আল্লাহর ওলি এই প্রতিষ্ঠিত কাজপুর বাজার জামে মসজিদ, এই জালালিয়া আবাসিকিয়া মাদ্রাসা, মোল্লাপাড়া মাদ্রাসা সহ ওনার বাড়িতে এতিমখানা সহ মাদ্রাসা, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে আছে। এই প্রতিষ্ঠানটা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত সওয়াবের একটা অংশ ওনার কবরে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আমরাও এই সমস্ত নেক প্রতিষ্ঠানের সাথে যেন সম্পৃক্ত, যেভাবে কাজী সাহেব হুজুর থাকতে ছিল আমাদের সম্পর্ক, এখনো ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের আন্তরিক সম্পর্ক যেন বহাল থাকে এবং আমরা
আজকে খাসি সাহেব হুজুর নাই, ওনার সাহেব যারা আছেন, আমরা যেন ওনাদের কাছে সবসময় সাহেবের কাছে যেভাবে দোয়া চেয়েছি, আজকেও তাদের কাছে আমরা দোয়া চাই আমাদের জন্য, যেন ওনারা যখন দোয়া করেন একটা দোয়া যেন আমাদের জন্য থাকে, ঠিক না বেশি আমরাও দোয়া চাই। পরিশেষে আমি একটাই বলি, আল্লাহর ওলি খাসি সাহেব রহমতুল্লাহি আলাইহি দল বল যত ধরনের মাসলাক, যত ধরনের এই আমাদের উসমানীনগরের ভিতরে যত গ্রুপ আছে, আল ইসলাম বলেন, তালামিজ বলেন এবং গম্ভীর বাইরা বলেন, যে কোনো মানে সব দলের ঊর্ধ্বে উঠে সবাই কিন্তু যে যে দলই করুক না কেন খাসি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে সবাই সম্মান করতেন, মুরব্বির চোখে দেখতেন, অভিভাবকের চোখে দেখতেন, এটা আমি দেখেছি। ওনার গ্রহণযোগ্যতা সবার মাঝে ছিল। আল্লাহর ওলি এটাতেই বোঝা যায় যে উনি আল্লাহর একটা খাস বান্দা ছিলেন, ঠিক না বেটি? আমি ইমামসাবাসী আমার সব মুসল্লি যে আমার মহব্বত করবো, ভালো ভাই, এটা সম্ভব না। কিন্তু খাসি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যখন আমার মসজিদে কথা বলতে মানে মানুষ কথা বুঝতো না, তারপরেও কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতো যে অন্তত খাসি সাহেবের দোয়া করতে শুনে কই, ঠিক না? না আপনারা তারা কিছু এই লাগি নিঃসন্দেহে এগুলা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে খাসি সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এখন ওলি ছিলেন, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ঘোষণা করেন যে আমি আমার ওই বান্দারে মহব্বত করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ আল্লাহর ওই বান্দাকে মহব্বত করেন, তোমরা সবাই ওই আল্লাহর বান্দার জন্য মাগফিরাতের দোয়া করো, তোমরাও মহব্বত করো। যখন সব আল্লাহও মহব্বত করেন, ফেরেশতারাও মহব্বত করেন, দুনিয়ার মানুষরাও আস্তে আস্তে এই বান্দার প্রতি আকৃষ্ট হতে থাকে, বান্দার প্রতি মহব্বত বাড়তে থাকে। এজন্য আল্লাহর এই ওলিকে শুধু মুসলমান না, হিন্দু না, এই এলাকার সবাই কিন্তু খাসি সাহেবের ইন্তেকালে কাঁদছে। আমি নিজে সাক্ষী। অনেক হিন্দু ভাইরা বলছে খাসি সাহেব একজন মানুষ আসলা, আমরা বিভিন্ন সময় পানি ফোড়া তেল পর অনেক হিন্দু বলে দিচ্ছি, ঠিক না? না সাক্ষী এর লাগি আল্লাহর ওলি যে মৃত্যু হয়েছে, আমার ভাই ছোট সাহেবটা কতদিন হয়েছে যে ক্যান্সার এবং ডায়রিয়া মানে আগে বলতে কলেরা, এই রোগগুলা যারা ইন্তেকাল করে হাদিস আছে যারা দরকার শাহাদাত নসিব হয়ে যায়। আমরা আল্লাহর কাছে কি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিরে দরজায় শাহাদাত দান করবেন, আমিন। আর আল্লাহর এই ওলিরে যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে মাগফিরাত করবা, মাফ করবা, যেহেতু দুনিয়াতে আমরা কিছু সংস্পর্শ পাইছি, সহবত পাইছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে কিয়ামতের দিন যেন আমরা আল্লাহর ওলির সাথে থাকতে পারি। সকল হোক আমিন। আলহামদুলিল্লাহ। আমি বিশ্বনাথ ফাজিল পড়ি, বিশ্বনাথ ফাজিল পড়ি। আমি হঠাৎ সাবার কাছে দোকানে আসি সকালে, আয়া পাইছি আমিও সাবার হঠাৎ করে দেখি আল্লামা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি মৌলভীবাজার থেকে রাস্তা আছে, সাবার বাসার সামনে গাড়ি খারাপ করছি, ডাকতে হইয়া খালি সব আসে কি বাসা সাপ সম্ভবত দুতলা দশটা দেখিলেই গামছা গামছে দৌড়মাই আসে। এই যে একটা স্পর্শকাতর বিষয়, ওলি ওলি ছিলেন, আলেম আলেম ছিলেন, মানুষের মর্যাদা মানুষের দিতে হয়, সুন্দর দৃশ্য বাসগর করতে পারছে। আমি তখন ছাত্র অবস্থায় মনের মধ্যে বড় আগে আবেগ গেছি যে আল্লাহর ওলি ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি মৌলভীবাজার থেকে রাস্তায় যান, হঠাৎ করে খারাপ হয়ে গাড়ি চালানো শুনছি। নিশ্চয়ই কাজের প্রতি আল্লাহর ওলির একটা টান আছে, মহব্বত আছে, যে মহব্বতের কারণে আল্লাহর ওলি ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি তার বাসার সামনে গাড়ি খারাপ হয়ে ডাকতে শুনছি। এতে আমার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই খাস আল্লাহর ওলি খালি সামনে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব 11টা খুব সম্ভব 11টা আমি আসছি এখানে মঙ্গলচটি নিশিকান্ত স্কুল মাঠে, ইয়ার অ্যাম্বুলেন্সও এসেছে ওনাকে নেওয়ার জন্য পূর্ব ঘোষিত সময় অনুযায়ী। উনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহারে পৃথিবীতে দেওয়ার সময় হয়েছে সেখানে তিনি চলে গেছেন। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকামে আধিষ্ঠিত করেন। আল্লাহুম্মা। আলহাজ মোহাম্মদ কাজী রফিক আহমদ সাহেব অত্র এলাকার মান্যবর ব্যক্তি, আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে উনি একটি বিশ্বাসযোগ্য এবং সুন্দর সুনিপুণ এবং চরিত্র অধিকারী।
এবং পীরে তরিকত হিসাবে তিনি দীর্ঘদিন যাবত এলাকায় খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বিশেষ করে আলহাজ মিনা বেগম নুরানিয়া মহিলা দাখিল মাদ্রাসার আমি সুপার, দীর্ঘদিন থেকে উনি মাদ্রাসার জন্মলগ্ন থেকে মাদ্রাসার সভাপতির পদে উনি অধিষ্ঠিত আছেন। তাছাড়া আহমদিয়া মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি পদেও তিনি ছিলেন। বিগত কয়েক বছর ফাঁসপাড়া মোহাম্মদিয়া মাদ্রাসারও তিনি সভাপতি ছিলেন। তাছাড়া অগণিত অসংখ্য মসজিদ, মাদ্রাসা এবং ওনার বাড়িতেও মাদ্রাসা এবং জালালিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা সহ অগণিত অসংখ্য মসজিদ এবং মাদ্রাসা উনি নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে তার এই কষ্টের জন্য জাযায়ে খৈর দান করেন এবং তাকে জান্নাতের সুউচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। আসলে আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আস্থা উসমানীনগর উপজেলার একজন স্বনামধন্য প্রবীণ আলেমে দিন এবং পীরে তরিকত, উনার মাধ্যমে দিন ইসলামের অনেক খেদমত হয়েছে। আজ উনার বিদায়ে আমরা শোকাহত। উনার শূন্যস্থান পূরণ হওয়ার নয় এবং উনার এই বিদায়ে উসমানীনগরবাসী একজন উজ্জ্বল নক্ষত্র আলেমকে হারালো, সেটা পূরণ হবার নয়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার উন্নতি দরজা কামনা করি। পাশাপাশি এই আলেমে দিনের শূন্যস্থান আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। আমরা একজন অভিভাবক, একজন আলেমের দিনে একজন অভিভাবক আমরা হারিয়েছি, সেটা আমরা আসলে এই মুহূর্তে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আর ওনার দিনে খেদমত, অসংখ্য মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং খানকার প্রতিষ্ঠাতা, মানুষদের দিনের শান্তি বাণী শুনাইছেন, মানুষের তরিকত এবং জিকির আজকারের মাহফিল, ইটা হইয়া শেষ করা যাইতো না। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যার উদ্দেশ্যে যে হেলিকপ্টারটা আইছিল, হেলিকপ্টার এই মুহূর্তে কিন্তু আসলে রানা দিলার, কিন্তু মানুষ নিতে পারছে না। সে মানুষটারে এই হেলিকপ্টার দ্বারা আজকে উন্নত চিকিৎসার লাগে পাঠানি হইতো আসিল। এই হেলিকপ্টার খালি অবস্থায় ফেরত যার আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমরা প্রিয় হুজুর হযরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব, তান্ডে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করতে। আমরা এই মুহূর্তে আরও যারা গুণগ্রাহী রয়েছেন এই এলাকার অনেকেও, তার লগে আমরা মাতার চেষ্টা করবো। কাজী রফিক আহমদ সাহেব এই এলাকার একজন নিবেদিত প্রাণ আসলা, সেই লোককে কিতাব হওয়ার আছে। জি, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলে মানুষ মরণশীল, তো উনি ছিলেন এই এলাকার একজন প্রবীণ ব্যক্তি, দল বল নির্বিশেষে ছিলেন সবার ঊর্ধ্বে। আমি আলহাজ মিনা বেগম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক গণিত, আমি 2012 সাল থেকে ওনার সাথে আমার পরিচিত এবং এই মহিলা মাদ্রাসা 1996 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনি এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আরও প্রতিষ্ঠান আছে। উনার এক কথায় উনার কথা বলা কোনো চলে না। উনি সবার ঊর্ধ্বে, দল বল নির্বিশেষে, তার কাছে কোনো দল ছিল না, উনি সবার ঊর্ধ্বে ছিলেন এবং উনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সভাপতি। বর্তমানে 2-3টা প্রতিষ্ঠান, আলহাজ মিনা মহিলা মাদ্রাসা, মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসা, জালালিয়া মাদ্রাসা, ওনার বাড়িতে মাদ্রাসা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার উনি প্রতিষ্ঠাতা এবং বর্তমানে উনি দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে উনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আমরা ওনার পরকালের শান্তি কামনা করি এবং আমরা আশা করি বর্তমান প্রেক্ষাপটে এমন এক মানুষ, আমার মতে নিঃসন্দেহে উনি জান্নাতি। আমরা ওনাকে জান্নাতে, আল্লাহ যেন ওনার জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই আমিন। অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম যে আজকে ঐতিহ্যবাহী তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠও আমরা এই এলাকার রত্ন পীরে তরিকত হজরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব, তাইন অসুস্থ আসলা শারীরিকভাবে এবং তাইন আল্লাহ পাক রাব্বুল আলমিনর সান্নিধ্য লাভর লাগি তানোর আল্লাহ পাক রাব্বুল আলমিনর সারায় ডাকে তাইন দুনিয়ার মায়া ত্যাগ করিয়া গেছনগি। আল্লাহ তান্ডে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করতা। তাই শারীরিক অসুস্থ হওয়ার পরে তার ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবেও কিন্তু তান্ডে উন্নত চিকিৎসা দেওয়ার লাগে অনেক চেষ্টা করছেন। আজকে হেলিকপ্টার যুগে তাই ঢাকা ইউনাইটেড হসপিটাল যাওয়ার কথা, হেলিকপ্টারও আইছে, সবটা ঠিক আছে। আজকে অ্যাম্বুলেন্স যখন এই মাঠও আইয়া উপস্থিত হয়েছে তখনও তান দুনিয়া থেকে তাই বিদায় গেছেন। তাই তানোর মাটিতেও এই উসমানীনগরেও তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। যে তাই চাইছেন যে এই মাটি ছাড়িয়া তাই অন্য জায়গাত গিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করতা না, হয়তো আল্লাহর হুকুম একটা আছিল যার কারণে তাই অনেও শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আমরা হুজুরের লাগি দোয়া করি আল্লাহ হুজুরের জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুকা এবং পরবর্তীতে আপনারা জানাজার নামাজ কোন সময় অনুষ্ঠিত হইব আপনারা জানার চেষ্টা করবা এবং জানবা। ইনশাআল্লাহ আমরা লাইভের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা দেখানোর চেষ্টা করবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা হলে দোয়া করবা হুজুরের লাগি, সবে দোয়া করবা। হুজুরের অসংখ্য গুণগ্রাহী আছেন, হুজুরের অনেক ভক্তবৃন্দ আছেন, এই দুনিয়াতে রাখিয়া গেছেন, সবে হুজুরের লাগি দোয়া করবা। সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, তোমার চলে যাওয়া
এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়া।